আজকে তৈরি করে দেখাবো শসা পেয়ারা আর সাথে বিফ সসেজ দিয়ে খুবই মজার একটি সালাদ। যারা ভাত খেতে চান না, ডিনার অথবা লাঞ্চে এই সালাদ রেসিপিটি তৈরি করে সার্ভ করতে পারেন। আশা করছি আজকের রেসিপিটি সালাদ প্রেমীদের কাছে খুবই ভালো লাগবে। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড কোয়েস্ট বাই রাইন। তো দেখে নেওয়া যাক শসা পেয়ারা দিয়ে বিফ সসেজ সালাদটি কিভাবে তৈরি করি। সালাদটি তৈরি করার জন্য মিডিয়াম সাইজের একটি শসা নিয়েছি। এখন এই শসাটাকে দুভাগ করে প্রথমে কেটে নেব, এরপর 4 ভাগ করব। 4 ভাগ করে ছোট ছোট পিস করে কেটে নেব। শসাটা কাটা হয়ে গেলে বাটিতে তুলে নিব। এরপর কেটে নেব একটি বড় সাইজের টমেটো। টমেটোটাকে প্রথমে 2 ভাগ করে এরপর ছোট ছোট পিস করে কেটে নেব। টমেটো কেটে নেওয়ার পর এরপর নিয়ে নেব বড় সাইজের একটি পেয়ারা। পেয়ারাটাকে 2 ভাগ করে স্লাইস করে কেটে নেব। এরপর যে কাজটা করতে হবে, আমি পেয়ারার বিচির অংশটা কিন্তু সালাদে ইউজ করব না, জাস্ট পেয়ারার বিচির অংশটা কেটে আলাদা করে পেয়ারার বিচি ছাড়া অংশটা সালাদে ইউজ করব। সালাদে পেয়ারার বিচির অংশটা দিলে কিন্তু সালাদটি খেতে একদমই ভালো লাগবে না, তাই বিচির অংশটা আলাদা করে কেটে পরে এমনিতে খেয়ে ফেলবেন। এখন পেয়ারাগুলোকে ছোট ছোট করে কেটে নেব। এভাবে করে সবটা পেয়ারাই কেটে নিয়েছি। এরপর কেটে নিব পেঁয়াজ, ধনেপাতা, একটি কাঁচামরিচ, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা কেটে নেওয়ার পর এখন কেটে নেব সসেসগুলো। কিছুদিন আগে এই সসেসের ভিডিও আমি আপলোড দিয়েছিলাম, চাইলে দেখে নিতে পারেন। আর এই সসেসগুলো দিয়ে আমি আজকে সালাদ তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে ছোট ছোট করে কেটে অল্প তেলে কিছুটা ভেজে নেব। তেলটা প্রপারলি গরম হয়ে আসলে আর এই গরম তেলে সসেসগুলো ঢেলে হালকা একটু নেড়েচেড়ে ভেজে নিলে হবে। এরপর এই ভাজা সসেসগুলো সালাদের ওপর ঢেলে দেব। এরপর সালাডটাকে সিজনিং করার জন্য দিয়ে দিলাম 1/2 টিস্পুন বিট লবণ, স্বাদ অনুযায়ী লবণ, 1/2 টেবিল স্পুন সর্ষের তেল, আর যাবে 1/2 টেবিল স্পুন লেমন জুস। সব কিছু আমি আমার পছন্দ মতো দিয়েছি, চাইলে আপনারা কম বেশি করতে পারেন। এখন 2টি হাতার সাহায্যে সবগুলো ভালো মতো মিশিয়ে নিব। শসা, পেয়ারা, টমেটো সব কিছুই সসেজের সাথে ভালো মতো মেশানো হয়ে গেছে। সালাডটি খেতে খুবই মজার, বাইটে বাইটে সসেজগুলো পরে খেতে খুবই ভালো লাগে। এই সসেজ ছাড়াও এর মধ্যে অ্যাড করতে পারবেন চিংড়ি মাছ, বিফ অথবা চিকেন, যার যেটা পছন্দ সেটা দিয়েই সালাডটি তৈরি করে খাওয়া যেতে পারে। ঠিক আছে, আমার আজকের এই সালাদ রেসিপি কেমন হলো একটি কমেন্ট করে জানাবেন। আশা করছি রেসিপিটি সবার কাছে খুবই ভালো লেগেছে। সো গাইজ, রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার ফ্রেন্ডস, ফ্যামিলি মেম্বারদের সাথে রেসিপিগুলো শেয়ার করবেন। আর এমন আরও ইন্টারেস্টিং রেসিপিগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।